আসসালামু আলাইকুম। সাবিনা হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি খুব সহজ রেসিপি নিয়ে এসেছি, মাছ ভাজা, কিন্তু খেতে খুবই টেস্টি। আর এই বাঙালি পরিবারে কীভাবে মাছ ভাজা বানানো হয় আমি সেটাই দেখাবো, খুব সহজে এবং কম উপকরণে। আর এইটি কাতলা মাছ আমি ভেজে দেখাচ্ছি। আর কাতলা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই চলুন আমি দেখাই কীভাবে আমি মাছগুলি ভেজেছি। এখানে আমি 1 কেজি কাতলা মাছ নিয়ে নিয়েছি, দেখুন পিস করে নিয়েছি। প্রথমে এতে আমি কিছু মশলা অ্যাড করব। আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 চামচের মতো আমি লবণ দিচ্ছি এখানে। আর দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে আমি শুধুমাত্র হলুদটাই ব্যবহার করব, কারণ মাছ ভাজাতে হলুদ আর লবণ এই দুটোই কিন্তু ভালো লাগে। অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এটাও ভালো হবে, কিন্তু মাছ ভাজা আমরা কিন্তু এরকমই খেয়ে থাকি। দেখুন এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াই আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, তবে আমি ডুবো তেলে ভাজবো না, আমি যেহেতু একটু হেলদি বানাবো তাই আমি এটাকে তেল দিলাম। 100 গ্রামের মতো তেল দিয়েছি। দেখুন মাছগুলি আমি এরপর একে একে ভাজতে শুরু করব। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তবেই কিন্তু মাছগুলো দেবেন, তা না হলে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছ ভাজা খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো। আর বাঙালি বাড়িতে মাছ ভাত খুবই ভালো। মাছ ভাজা, সামান্য একটু ডাল আর একটু আলু ভাতে হলেই কিন্তু দুপুরের লাঞ্চ হয়ে যায়। তো সেরকমই আমি এই জন্যই মাছ ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি। আর আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটিতে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এরপর এটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখে নেবেন যখন ওপর সাইডটা একটু হোয়াইট হোয়াইট হয়ে আসবে, মানে সাদা মতো হবে, তখনই জানবেন যে নিচে সাইডটা হয়ে গেছে, তখনই কিন্তু উল্টাতে হবে। কাঁচা থাকলে যদি আপনি মাছ ভাজা উল্টে দেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে ভালোভাবে হলে তবেই কিন্তু উল্টাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। মাছ ভাজাতে কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই কম করবেন না, তাহলে মাছ ভাজাগুলো ভালো হবে না, ভালো ফ্রাই হবে না। দেখুন আমি বেশ খানিকগুলো ভেজে নিয়েছি, সেগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি আরও যে বাকি মাছগুলো আছে আমি সেগুলো ভেজে নিচ্ছি। এই তেলেতেই কিন্তু হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই মাছটা দিতে হবে, তাহলে তেলটা কিন্তু থাকবে, সেই তেলটা আর মানে পুড়ে যাবে না। তাই ওই তেলেতেই কিন্তু আপনার সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমি বাকি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর দর্শক বন্ধুরা যারা আমার রেসিপিতে কমেন্ট করেন, বেশ ভালো ভালো কমেন্ট করেন, আমার কিন্তু খুব ভালো লাগে। আর ওই কমেন্টগুলো আমাকে কিন্তু খুবই ইন্সপায়ার করে, আর আমি সেই জন্যই বিশেষ করে এই রেসিপিগুলো নিয়ে আসি। আমার বাড়িতে যে সমস্ত রেসিপিগুলো হয় আমি সচরাচর সেগুলোই দেখিয়ে ফেলি। আমি কিন্তু যে এর জন্যই রেসিপি করার জন্যই রেসিপিগুলো বানাই, দেখানোর জন্য তা কিন্তু নয়। আমার বাড়িতে যাই হয় আমি মোটামুটি তাই দেখানোর চেষ্টা করি। আর যদি কোনো রেসিপি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের দেখানোর জন্য। দেখুন এগুলোও প্রায় হয়ে এসেছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর যারা একটু মাছ ভাজাটা কড়া খেতে পছন্দ করেন তারা একটু তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। আর আমি এটুকু জানি যে মাছ যদি খুব ভেজে ফেলা হয় তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই খুব বেশি ভাজবেন না। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি এগুলো, আর এখানে আমি টমেটো সস আর চিলি সস নিয়েছি, কারণ সস দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। যদিও আমরা মাছ ভাজা বেশিরভাগ সময় ভাত দিয়েই খাই, কিন্তু আপনি যদি শুধু খেতে চান তাহলে এভাবে খেতে পারেন। আমি একটু টেস্ট করে দিচ্ছি, ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।